হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশের সমাজ আর চন্দ্রিকা যে পত্রিকা রয়েছে, এই পত্রিকার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যেতে চাই। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই এখানে বোর্ডের কর্নার দেখো দুটি নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য আছে 699। ঠিক আছে, তো এই ইনফরমেশনই কিন্তু তোমাদের দাঁত ছিল। এখন আমি আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। দেখো, প্রথমেই বলেছি আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে সমাচার চন্দ্রিকা যে পত্রিকা রয়েছে এর অবদান কতটা রয়েছে। দেখো কি বলছে, 19 শতকের বাংলা গদ্য সাহিত্য বিকাশে বিশেষ করে গদ্যের নির্মাণ শৈলী ও সংবাদপত্রের ভাষা তৈরিতে এই সমাচার চন্দ্রিকা পত্রিকার অবদান কিন্তু অপরিসীম রয়েছে। ঠিক আছে, যেখানে 1822 সালে 5ই মার্চ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কিন্তু এই সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তাহলে কার সম্পাদনায় প্রকাশিত হয়েছিল সেটা কিন্তু আমরা জেনে গেলাম। এর আগের দিন আরেকটা ক্লাসও কিন্তু আমি করিয়েছি, আরেকটু ডিটেলস জানতে চাইলে কিন্তু আগের ক্লাসটা অবশ্যই একবার দেখে নেবে। ঠিক আছে, এরপরে যে এর অবদানগুলো রয়েছে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম পয়েন্টে চলে যাচ্ছি, গদ্যের সাবলীল ও সহজবোধ্য শৈলী। তো আমরা দেখতেই পাচ্ছি সমাচার চন্দ্রিকা প্রথম থেকেই বাংলা গদ্যকে যে আর কি কঠিন বন্ধন যে রয়েছে সেখান থেকে মুক্ত করে কিছুটা সাবলীল ও সাধারণ মানুষের কাছে বোধগম্য করার চেষ্টা কিন্তু করে এই পত্রিকা। ঠিক আছে, তার সঙ্গে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নিজে একজন প্রাবন্ধিক ও গদ্যশিল্পী হয়, এই পত্রিকার ভাষা কিন্তু ছিল পরিমার্জিত। ঠিক আছে, তাহলে নিজে একজন প্রাবন্ধিক হয় যে কারণে আমরা দেখতে পাচ্ছি এই পত্রিকার যে ভাষা সেটা কিন্তু পরিমার্জিত ছিল। ঠিক আছে, তারপর পরের পয়েন্টটা দেখো কি বলছে। দেখো পরের পয়েন্টে কি বলছে, সামাজিক ও রক্ষণশীল মতাদর্শ প্রচার। যেখানে পত্রিকাটি ছিল রক্ষণশীল হিন্দু সমাজের মুখপাত্র, যেখানে রাজা রামমোহন রায় সতীদাহ বিরোধী, ঠিক আছে, এর আন্দোলনের বিপরীতে সতীদাহ প্রথা বা সহমরণ প্রথার সমর্থনে এটি জোরদার প্রচারণায় চালায়। ঠিক আছে, এবং এই বিতর্কের ফলে বাংলা গদ্যের যে যুক্তি সেটা পাল্টা যুক্তির এক নতুন ধারা কিন্তু তৈরি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেই বাদ প্রতিবাদের ক্ষেত্রে, ঠিক আছে, সামাজিক যে রক্ষণ, ঠিক আছে, রক্ষণশীল বা সমাজের যে আর কি বিভিন্ন কুসংস্কারগুলো চলছিল সেটা রক্ষার ক্ষেত্রে কিন্তু এই পত্রিকাটি একটা গুরুত্বপূর্ণ অবদান কিন্তু রেখেছিল। 3 নম্বর পয়েন্টে কি বলছে, জনমত গঠন ও সংবাদপত্রের ভাষা। যেখানে সমাচার চন্দ্রিকা কেবল সংবাদ পরিবেশন করতো না, বরং সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজস্ব যে মতাদর্শ সেটা কিন্তু প্রকাশ করতো। তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র সংবাদ দিত তা কিন্তু না, যে নিজস্ব একটা মতামত যে রয়েছে সামাজিক রাজনৈতিক সেটা কিন্তু প্রকাশ করত। এর ফলে বাংলা গদ্যে যে সম্বাদীয় যে মতামত ধর্মী লেখাগুলো ছিল সেই লেখার একটি নির্দিষ্ট কাঠামোই কিন্তু দাঁড়ায় এই পত্রিকা। 4 নম্বর কি বলছে, নিয়মিত প্রকাশ ও স্থায়িত্ব। যেখানে 1829 সাল থেকে এটি সপ্তাহে 2 বার প্রকাশিত হতো এবং কি বলছে প্রায় বছরের বেশি ধরে এটা চালু ছিল। এই দীর্ঘস্থায়ী প্রকাশ বাংলা গদ্যের চর্চাকে আরো নিয়মিত ও সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 32 বছরেরও বেশি কিন্তু এই পত্রিকাটি চালু ছিল। ঠিক আছে, পরে কি বলছে, পরে বলছে সমাজ সংস্কারের যে বিতর্ক। বলছে যে যদিও এই পত্রিকাটি রক্ষণশীল ছিল, কিন্তু রামমোহন রায়ের সংবাদ কৌমুদীর সাথে বিতর্কের ফলে বাংলা ভাষায় সংস্কারমূলক যে রক্ষণশীল তার উভয় ধরনের গদ্যের বিকাশ কিন্তু ঘটেছিল এই পত্রিকার মধ্যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজ সংস্কার যে রয়েছে তার যে একটা বিতর্কমূলক যে বিষয়গুলো, ঠিক আছে, রক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কিন্তু এই পত্রিকা। পরে কি বলছে, পরিশেষে বলা যায় এই সমাচার চন্দ্রিকা যে ছিল এই পত্রিকা রক্ষণশীল মতাদর্শের ধারক হলেও 19 শতকের বাংলা গদ্যের শৈলী নির্ধারণ এবং সংবাদপত্রের ভাষায় একটি শক্তিশালী ভিত্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কিন্তু এই পত্রিকা। ঠিক আছে, তাহলে এই সমাচার চন্দ্রিকা যে পত্রিকা রয়েছে বাংলা গদ্য সাহিত্যের অবদান কতটা রয়েছে দেখো প্রথম থেকে তোমরা দেখে নাও। এই বিষয়টা নিয়ে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় এখানে আমি শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।